আন্নাল মুশরিকিনা, মক্কার মুশরিকরা তারা জিজ্ঞাসা করলো, বলল ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ রাসূল দাবি করেন, উনসুব লানা রাব্বাকা, আপনি আমাদের সামনে আপনার যে প্রতিপালক, আপনার যে রব, তার বংশধারা, তার নসবনামা, তার বংশটা কি, তার বংশধারা বর্ণনা করেন। তো মক্কার কুরাইশরা যখন, মক্কার মুশরিকরা যখন বলল, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনি আপনাদের সামনে, আপনি আমাদের সামনে আপনার রবের, আপনার আল্লাহ, আপনার পালনকর্তার বংশটা কি, বংশধারা বর্ণনা করেন। এই কথা বলার পরে ফানজালাল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করলেন। ফানজালাল্লাহু আযজা ওয়া জাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল ইখলাস অবতীর্ণ করলেন। মুহতারাম হাজিরিন, তো সূরাতুল ইখলাস এ সম্পর্কে বিভিন্ন আলোচনা হবে, কয়েকটি ভাগে আলোচনা হবে। এক নম্বরে আলোচনা হবে এই সূরার পরিচয় এবং এই সূরা অবতীর্ণ হলো কি কারণে, কি কারণে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসকে অবতীর্ণ করলেন। দুই নম্বর আলোচনা হবে এই সূরার সাবলীল সহজ অর্থ। তিন নম্বর আলোচনা হবে সূরাতুল ইখলাসের সারমর্মটা কি, আল্লাহ তাআলা এই সূরায়, ছোট্ট একটি সূরা, আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন। চার নম্বর আলোচনা হবে এই সূরার ফজিলত, এই সূরা পড়লে, এই সূরাকে মহব্বত করলে কি কি পুরস্কার আছে, কি কি ফজিলত আছে সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে সূরাতুল ইখলাসের তাফসীর শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো সূরাতুল ইখলাস এটা সূরার নাম, এবং কুল হুয়াল্লাহ সূরা এটাও আমরা বলতে পারি। সূরার আয়াত আছে মোট 4টি, এই সূরায় রুকু আছে 1টি, আয়াত আছে 100। এটা পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়। দেখবেন লেখা আছে না, সূরাতুল ফালাকি মাক্কিয়া, সূরাতুল ফালাকি মাক্কিয়া লেখা থাকে, সূরাতুন নাসর মাদানিয়া। কি অর্থ এটা? যেই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে হিজরতের আগে, এই সমস্ত সূরাকে কি বলে? মক্কি সূরা। অর্থাৎ এই সমস্ত সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে। আর কিছু সূরা দেখবেন কি লেখা থাকে? মাদানিয়া। অর্থাৎ এই সূরাগুলো রাসূলের হিজরতের পরে মদিনার জীবনে, মদিনায় অবতীর্ণ হয়েছে। তো সূরাতুল ইখলাস এটা হচ্ছে মক্কায় অবতীর্ণ হয়েছে, শুরুর দিকের সূরা। মুহতারাম হাজিরিন, তো এই যে সূরা, সূরাতুল ইখলাস অনেক ছোট একটি সূরা, কিন্তু এর গুরুত্ব মাহাত্ম্য কত বেশি, এর ফজিলত আমরা জানলে, শুনলে তখন বুঝতে পারবো। তো প্রথমে আলোচনা আসি যে সূরাতুল ইখলাস এটা আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন, এই সূরাটা অবতীর্ণ হলো কেন। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট থাকে। কেন এই সূরা কেন অবতীর্ণ হলো, এটাকে বলে হাদিসের ভাষায় শানে নুজুল। কি বলে? শানে নুজুল। শান অর্থ, অনেক অর্থ আছে, নুজুল তো অবতীর্ণ হওয়া। তো শানে নুজুল, অবতীর্ণ হওয়ার কারণটা কি, প্রেক্ষাপটটা কি, কি অবস্থাতে, কি কারণে, কি অবস্থাকে সামনে রেখে আল্লাহ তাআলা এই সূরাকে অবতীর্ণ করলেন। তো এ সম্পর্কে তাফসীর ইবনে কাসির, এটার মূল নাম আমি বলেছিলাম
কি নাম বলেন তো? গত জুমায় বলেছিলাম তাফসির ইবনে কাসির তাফসিরের জগতে একটি গ্রহণযোগ্য তাফসির। কারণ কি গ্রহণযোগ্য কেন? এই তাফসির গ্রন্থে জাল কোনো বর্ণনা নেই। জাল হাদিস বা বনি ইসরায়েলের যে বর্ণনা, মিথ্যা বানোয়াট, এই সমস্ত তাফসির এই কিতাবের লেখক তিনি আনেন নাই কোনো জায়গায়। এই জন্য এই তাফসির গ্রন্থটা অনেক গ্রহণযোগ্য। এই কিতাবের নাম তাফসিরুল কুরআনিল আযীম। তাফসিরুল কুরআনিল আযীম। ওনার নাম, যেহেতু ওনার বাবার নাম ইবনে কাসির, ওনার বাবার নাম কাসির, তো বলা হয় ইবনে কাসির, কাসিরের ছেলে। আর তাফসির ইবনে কাসির, কাসিরের ছেলের তাফসিরের কিতাব। তো এই তাফসির ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির এই লেখক এই সূরার শুরুতে তাফসির করতে গিয়ে উনি এখানে 4-5টি বর্ণনা এনেছেন, হাদিস এনেছেন, যে কি কারণে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে। আমি আপনাদের সামনে সেখান থেকে মাত্র 3টি বর্ণনা উপস্থাপন করব। মোহতারাম হাজিরিন, প্রথমে যে বর্ণনা উপস্থাপন করব এটি তাফসির ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি এনেছেন। এটা এনেছেন তিরমিজি শরীফ থেকে। তিরমিজি শরীফের হাদিস এটা 3364 নম্বর হাদিস। তো সেখান থেকে তিনি এনেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী উবাই ইবনে কাব। তিনি এই সূরাটি, সূরাতুল ইখলাস অবতীর্ণ হওয়ার শানে নুজুল, কারণ প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না কুরাইশান আন্নাল মুশরিকিনা ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাল মুশরিকিনা, মক্কার মুশরিকরা তারা জিজ্ঞাসা করলো, বলল, ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল দাবি করেন, উনসুব লানা রাব্বাকা, আপনি আমাদের সামনে আপনার যে প্রতিপালক, আপনার যে রব, তার বংশধারা, তার নসবনামা, তার বংশটা কি, তার বংশধারা বর্ণনা করেন। তো মক্কার কুরাইশরা যখন, মক্কার মুশরিকরা যখন বলল, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনি আপনাদের সামনে, আপনি আমাদের সামনে আপনার রবের, আপনার আল্লাহ, আপনার পালনকর্তার বংশটা কি, বংশধারা বর্ণনা করেন। এই কথা বলার পরে ফানজালাল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করলেন। ফানজালাল্লাহু আযজা ওয়া জাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল ইখলাস অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা তারা রাসূলের কাছে আল্লাহ তাআলার বংশ জানতে চেয়েছে, আল্লাহর পরিচয় কি, তার বংশধারা কি, তার নসব কি, এটা জানতে চাওয়ার কারণে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। এর একটি বর্ণনা। দ্বিতীয় বর্ণনাটি উনি এনেছেন মুসনাদে আবি আলা আল বুসরি কিতাব থেকে। তাফসির ইবনে কাসিরে লেখক তিনি এনেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। সবগুলো কারণ কাছাকাছি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন বেদুইন গ্রাম্য লোক জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ফাকালা উনসুব লানা রাব্বাকা, হে মুহাম্মদ, আপনি আমার কাছে, আমাদের কাছে আপনার রবের বংশধারা, আপনার রবের নসবনামা বর্ণনা করেন।
ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা শোনার পরে আল্লাহ তাআলা রাসূলের উপরে সূরা ইখলাস অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাছাকাছি বর্ণনা, একই বর্ণনা, অর্থাৎ এই গ্রাম্য লোকটি রাসূলের কাছে আল্লাহ তাআলার পরিচয় জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার পরিচয়টা কি? ৩ নম্বর বর্ণনা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قالت قريش لرسول الله صلى الله عليه وسلم মক্কার কুরাইশরা রাসূলকে বলল, উনসুব লানা রাব্বাকা, আপনি আমাদের কাছে আপনার রব, আপনার আল্লাহ, আপনার পালনকর্তা, আপনার রবের বংশধারা বর্ণনা করেন, পরিচয় বর্ণনা করেন। ফাআনজালাল্লাহু হাযিহিস সূরা, আল্লাহ তাআলা এটা শোনার পরে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করলেন। সেই সূরাটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা এই 3টি বর্ণনা থেকে বুঝতে পারলাম যে মক্কার কাফেররা হোক, মুশরিকরা হোক বা অন্য কোন লোক, তারা রাসূলের কাছে আল্লাহ তাআলার পরিচয় জানতে চেয়েছে। পরিচয়টা কি আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা তিনি কে, তার বংশ কি, তার নসব কি, জানতে চাওয়ার কারণে এই সূরাটি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই হচ্ছে এই সূরার শানে নুজুল, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। কেন অবতীর্ণ হয়েছে, কারণটা কি, সবাই আমরা বুঝতে পারছি না? এরপরে আমরা সূরাতুল ইখলাসের একটু অর্থ আমরা জেনে নিই। আমরা সবাই খেয়াল করব, এই অর্থ যেন সবার মনে থাকে। ইমাম সাহেব পড়বেন আর আমি মনে মনে এই অর্থ কল্পনা করব, পারবো না ইনশাআল্লাহ? দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে। আর রহমান, যিনি, রহমান অর্থ কি? পরম করুণাময়। আর রহিম, অসীম দয়ালু। কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হে নবী আপনি বলে দিন, আপনি সমগ্র মানুষকে বলে দিন, সারা পৃথিবীর মানুষকে বলে দিন, মক্কার কাফেরদেরকে বলেন, কুরাইশদেরকে বলেন, সারা পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহর পরিচয় বলে দিন। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক, তিনি সব দিক দিয়ে এক, তিনি সব দিক দিয়ে একক। তার মতো সৃষ্টিকর্তা নেই, তার মতো খালিক, তার মতো খালিক নাই, তার মতো রাজ্জাক নেই, তার মতো গফফার নেই, তার মতো রহমান নেই, তার মতো রহিম নেই, তার মতো সত্তার নেই, তার মতো গফফার নেই। আল্লাহ তাআলা তিনি একক, তিনি এমন এক, তার মতো পৃথিবীর অন্য কেউ নয়। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা সব দিক দিয়ে একক, সব দিক দিয়ে একক। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা এক। বাকি এই যে শব্দ, এই শব্দ দিয়ে আহাদের যে মর্ম, এই মর্ম আসে না। আল্লাহ এক, এক বললে কি হয় না? আহাদের যেই ভার, আহাদের যেই মাহাত্ম্য, গুরুত্ব, এটার যে একটা ওজন, আল্লাহু আহাদ, এটা আল্লাহ এক, এটা বললে হয় না আসলে। আল্লাহু আহাদ, তিনি সব দিক দিয়ে একক, তিনি এমন একক, তিনি এমন সৃষ্টিকর্তা যে পৃথিবীর অন্য কেউ, অন্য কোন ব্যক্তি সৃষ্টিকর্তা নয়। তিনি এমন রাজ্জাক, তিনি এমন রিজিকদাতা, পৃথিবীর অন্য কেউ এমন ভাবে রিজিক দিতে পারে না। তিনি এমন খালিক, তিনি এমন মালিক, পৃথিবীর অন্য কেউ এমন ধরনের মালিক নয়। এটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ সব দিক দিয়ে বেনিয়াজ, সব দিক দিয়ে অমুখাপেক্ষী। পৃথিবীর সবাই তার মুহতাজ, তিনি পৃথিবীর কারো মুহতাজ নয়। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই তার মুহতাজ, সবাই তার মুখাপেক্ষী, সবাই তার কাছে আসতে হবে। তার হুকুম ছাড়া একটি পাতা, একটি পিপিলিকা, পৃথিবীর একটি বিন্দু কণা, একটি জাররা থেকে জাররা, পৃথিবীর একটি জাররা থাকা যে জাররা নড়ার কোনো ক্ষমতা নাই।
একটা জাররা নড়বে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। তাহলে পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আস-সামাদ অর্থ বেনিয়াজ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাজ করতে গেলে, তিনি পৃথিবীর সৃষ্টি করতে গেলে কারো মুখাপেক্ষী নন, কোন জিনিসের মুখাপেক্ষী নন। তিনি মানুষকে জীবন দান করেন, তিনি মৃত্যু দেন, তিনি রিজিক দেন। তিনি এই সব কাজ করতে গিয়ে কারো মুখাপেক্ষী নন, তার কাউকে বলতে হয় না। তিনি যা চান তাই হয়ে যায়, কুন ফায়াকুন। আল্লাহ পাক যা বলেন তাই হয়ে যায়। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ। মক্কার কাফিররা জানতে চেয়েছে আল্লাহ তাআলার বংশধারাটা কি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাম ইয়ালিদ, তিনি কারো সন্তান নন। লাম ইয়ালিদ, তিনি কার থেকে জন্মগ্রহণ করেননি, তিনি কারো সন্তান নয়। তার কোনো বাবা মা নেই, তার কোনো আসল ফুরু নেই, ঊর্ধ্বস্থান অধস্থান নেই। লাম ইয়ালিদ, তিনি কারো থেকে আসেননি, তার কোনো জন্মদাতা নেই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইউলাদ, এবং তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি, তার কোনো সন্তান নেই। তার নিম্নের দিকে যত কিছু আছে তার কোনো কিছু নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা শেষে এসে বলেছেন তার সমকক্ষ কেউ নেই, সমকক্ষ কেউ নেই। পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক, যত বড় সম্পদশালী হোক, সারা পৃথিবীর সুপার পাওয়ার হোক, কেউ তার সমকক্ষ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কেউ কোন সৃষ্টি তার সমকক্ষ নয়। এটা হচ্ছে সূরাতুল ইখলাসের অর্থ। বুঝে আসছো তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তিনি সব দিক দিয়ে একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইউলাদ, তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোন সৃষ্টি তার সমকক্ষ নয়। এ হলো 2 নম্বর আলোচনা। প্রথম আলোচনা ছিল এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল। 2 নম্বর এই সূরার শাব্দিক অর্থ। 3 নম্বর আমরা জানবো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি আলোচনা করেছেন, কি বলতে চেয়েছেন আল্লাহ তাআলা। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক আকীদা, বিশ্বাস অর্থাৎ তাওহীদ, একত্ববাদের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে তাওহীদ, একত্ববাদ, আল্লাহ যে এক, তিনি একক সৃষ্টিকর্তা, তাওহীদ, এই তাওহীদের বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এখানে 3 ধরনের তাওহীদের আলোচনা হয়েছে। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ সহজ যে পৃথিবীর সৃষ্টিকর্তা, মালিক, রব একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন। 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, রব আল্লাহ তাআলা এক, তিনি রব, তিনি খালিক, তিনি মালিক। আল্লাহ তাআলা এটা আলোচনা করেছেন। এটাকে বলে তাওহীদুর রুবুবিয়্যাহ। 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ এক, অর্থাৎ আমরা যে ইবাদত বন্দেগী করি, প্রার্থনা করি, দোয়া করি, মান্নত করি, কুরবানি করি, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, অন্য কারোর জন্য হবে না। এই সব কিছু পাবার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। এটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ। মানুষ আছে না অনেকেই, মক্কার কাফেররা, তারা আল্লাহকে মানতো। অনেকে মানতো কিভাবে? আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছেন, আর
তার সহযোগী আছেন এই মক্কার অমক মূর্তি, অমক লাত, উজ্জা, মানাত, এই সমস্ত মূর্তি আছে না হিন্দুদের অনেক মূর্তি, আমরা তো মানি সৃষ্টিকর্তা, তো সৃষ্টিকর্তার কাছে সহযোগী ওনাদের কাছে বললে ওনারা হলো এমপি, মন্ত্রী, পিএস, ওনাদের কাছে বললে ওনারা আল্লাহর কাছে বলে। তো মক্কার কাফেররা, মুশরিকরা তারা এটা মনে করত। তো আল্লাহ তাআলা এই বিষয়টাকেও প্রত্যাখ্যান করেছেন, খণ্ডন করেছেন এই সূরার মাধ্যমে, যে আসলে তিনি এখানে তাওহীদুল উলুহিয়া, বান্দার সমস্ত ইবাদত, সমস্ত মান্নত, কুরবানি, সব প্রার্থনা, সব কিছু হবে আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে না। 3 নম্বর তাওহীদুজ জাত ওয়াস সিফাত ওয়াল আসমা। 3 নম্বর তাওহীদুজ জাত, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা একক, এবং আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণাবলী এমন যে আল্লাহ তাআলার গুণের মতো মানুষের কোনো গুণ নয়। আল্লাহ তাআলার গুণ যেমন কোন মানুষ, কোন সৃষ্টির এমন গুণ হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, 3 নম্বর আলোচনা বুঝলাম যে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে ইসলামের মৌলিক আকীদা, মৌলিক বিশ্বাস, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল, আরেকটা কি বললাম, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুজ জাত ওয়াল আসমা ওয়াস সিফাত, সব দিক দিয়ে আল্লাহ যে একক, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এটা আলোচনা করেছেন। এটা হচ্ছে এই সূরার সারমর্ম। মুহতারাম হাজিরিন, এই গেল 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনা, 4 নম্বর আলোচনা হচ্ছে এই সূরা, ছোট্ট একটি সূরা, এই সূরার ফজিলতটা কি, এর মাহাত্ম্যটা কি, শ্রেষ্ঠত্ব কি। প্রথমে আপনি আমাদের সামনে একটি হাদিস বলবো। এটা এসেছে তাবরানী শরীফের হাদিস, আল মুজামুল আওসাত, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন। তাফসিরের প্রায় সকল কিতাবে হাদিসটি মুফাসসিরে কেরামরা এনেছেন। 732 নম্বর হাদিস। এই হাদিসে এই সূরার একটি ফজিলত এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন নিসবাতান, নিশ্চয় প্রত্যেক জিনিসের একটি নিসবত রয়েছে, একটি সম্পর্ক রয়েছে, একটি সংযোগ রয়েছে। ইন্না লিকুল্লি শাইইন নিসবাতান, নিশ্চয় প্রত্যেকটি জিনিসের একটি সম্পর্ক রয়েছে, নিসবত রয়েছে, সংযোগ রয়েছে। ওয়া ইন্না নিসবাতাল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ, আর আল্লাহ তাআলার সম্পর্ক, সংযোগ, নিসবত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরা পড়লে বান্দা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই সূরাটা পারি না তারা অবশ্যই শিখে নেব, আর যারা আমরা পারি আমরা খুব বেশি করে পড়বো। পড়তে পারবো না ইনশাআল্লাহ? এই সূরা যত বেশি পড়বো আমার আল্লাহ তাআলার সাথে কত বেশি সম্পর্ক হবে, সংযোগ হবে, নিসবত হবে, সম্পর্ক হবে। একটি ফজিলত। 2 নম্বরে মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর হাদিস, কত চমৎকার হাদিস। এই সূরা যে বেশি পড়বে, আমরা এটা চাই না, পুরস্কার চাই না আমরা? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিস 7375 নম্বর হাদিস, 7375 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান আয়েশা এই হাদিসে এই যে সূরাতুল ইখলাস এর ফজিলত তুলে ধরেছেন। এই সূরা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা রাজুলান আলা সারিয়াতিন,
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাঠালেন। বা'আসা রাজুলান আলা সারিয়াতিন ওয়া কানা ইয়াকরাউ ফি সালাতিহিম, আর তিনি ইমামতি করতেন, যুদ্ধের ময়দানে ইমামতি করতে গিয়ে সব সময় তিনি কিরাত পড়তেন, যাই পড়তেন ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, যতই কিরাত পড়তেন উনি শেষে কি পড়তেন? কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। অনেকে আছে না, নামাজ শুরু হলে কি চলে আসে? কি চলে আসে আমাদের? কুল হুয়াল্লাহু আহাদ, আর নাহলে কি নাস, ফালাক, একেবারে ছোট যে সূরা, এগুলো আমরা বেশি পড়ি, ঠিক না? তো ওই সাহাবী তিনি যুদ্ধের ময়দানে ইমামতি করতেন। তো যখনই নামাজ পড়তেন, যেই কিরাতি পড়তেন, শেষে এসে কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, সূরা ইখলাস পড়তেন। তো মুসল্লিরা অনেকে বিরক্ত হয়ে গেছে। আছে না অনেক মুসল্লির অনেক রোগ আছে না, অনেক রোগ, শুধু ইমামের ভুল ধরে। কিভাবে ভুল ধরা যায় হুজুরের, ইমাম সাহেবের কিভাবে ভুল ধরা যায়? অনেকে এই কাজে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এই রোগটা হওয়া মানে মারাত্মক একটা ক্যান্সার ব্যাধি। এটা আলেম ওলামার রোগ ধরতে যাওয়া, পিছনে লাগা মানে কি? আপনি আলেমের পিছনে লাগলেন মানে আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের পিছনে লাগলেন। নবীর ওয়ারিস মানে কি? এটা কি যেইতেই কথা? যিনি আপনাকে 5 ওয়াক্ত নামাজে ইমামতি করান, যেই নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, সেই ইমামের পিছনে যদি আপনি লাগেন সারাদিন, কিভাবে ওনার ভুলটা ধরা যায়? তাহলে কি আমি দুনিয়া আখিরাত কিছু পাবো? কিছু হবে আমার? কিছুই হবে না। এই ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেছে। যখন ইমামতি করে আমাদের আমির সাহেব, তখনই দেখি শেষে এসে কি করে? ঘুরে ফিরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। ব্যাপারটা কি? ফালাম্মা রাজাউ, এরপরে যখন তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, যাকারু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এই বিষয়টি আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব সব নামাজে ঘুরে ফিরে শেষে এসে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, সূরা ইখলাস পড়ে। فقال النبي صلى الله عليه وسلم সালুহু, রাসূল বললেন ঠিক আছে, তোমরা সবাই জিজ্ঞাসা করবে তাকে, ব্যাপারটা কি? তুমি কি সূরা ইখলাস বারবার কেন পড়ো? ফাসালুহু, সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আমির সাহেব, আপনি কেন এই সূরা বারবার পড়েন? ফাকালা, তখন আমির সাহেব বললেন, এই সূরা আমি এই জন্যই মহব্বত করি, এই জন্যই পড়ি, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের উল্লেখযোগ্য কয়েকটি গুণাবলী রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, আমি চাই আমি বারবার আল্লাহ তাআলার ওই গুণটি, একত্ববাদের তাওহীদের গুণটি আমি বারবার পড়ি, এটা আমি পছন্দ করি। তো তারা আবার এই ঘটনা গিয়ে রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমির সাহেব, আপনার সাহাবী এই কথা বলে যে এই সূরায় আল্লাহ পাকের কিছু গুণাবলী আছে, অনেক বড় বড় গুণ আছে, এজন্য সে মহব্বত করে বারবার এই সূরাটা পড়ে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরুহু, তোমরা আমার ওই সাহাবীকে যে সংবাদ দাও, খবর দাও, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সে যে এই সূরাকে ভালোবাসে, কারণ এই সূরা একত্ববাদের আলোচনা আছে, তো তাকে যেও বলো, রাসূল বলেন তাকে যেও বলো যে আল্লাহ তাআলা তাকেও মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ তাআলা মহব্বত চাই না? চাই। তো যারা যারা আল্লাহ তাআলা মহব্বত চাই, আমরা বসে বসে কি করব? খুব বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সূরা ইখলাস পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় তো শেষ প্রায়, নাকি? আরেকটি হাদিস বলে শেষ করে দেই। তিরমিজি শরীফের হাদিস। এই সূরার আরেকটি ফজিলত, মুহতারাম হাজিরিন,
2 নম্বর ফজিলত হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2897। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই সূরা যে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে হাঁটতে থাকলাম, সামনের দিকে গেলাম। সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, তো রাসূল যে শোনেন এক ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা পড়ছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, তখন রাসূল বললেন ওয়াজাবাত। রাসূল কি বললেন? ওয়াজাবাত। ওয়াজাবাত মানে অবধারিত হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়েছে, কি অবধারিত হয়েছে, কি আবশ্যক হয়ে গিয়েছে? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম মুআযিন, আমরা এই সূরাকে মহব্বত করব এবং এই সূরার যে আদর্শ, যে মর্ম কথা, একত্ববাদ, কোনোভাবে শিরকের ধারে কাছে আমরা যাব না। আমরা আল্লাহ তাআলার গুণ সিফাত, তার একত্ববাদের উপর আমল করব এবং আমরা খুব বেশি বেশি আমরা এই সূরাকে মহব্বত করব এবং ভালোবাসবো এবং এই সূরার মর্ম বুঝে আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো আলোচনা হবে, এরপরে অন্য সূরা